নমস্কার বন্ধুরা, বেবি কিডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দুধ পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধ পিঠে বানানোর জন্য প্রথমে আমি গরম জলটা ফোটাতে দিয়েছি। দেখুন আমার জলটা ফুটে গেছে। এই জলটার মধ্যে আমি সামান্য নুন ফেলে দিয়েছিলাম। এবার আমি জলটা ফুটে গেছে আমার জলটা, এখন আমি পিঠের ডোটা তৈরি করে নেব। একটু করে জল দিয়ে পিঠের ডোটা আমি তৈরি করছি। জলটা কিন্তু একটু খুব ভালো করেই ফোটাতে হবে, নাহলে ডোটা মাখা যায় না। জলটার মধ্যে অবশ্যই নুনটা দেবেন। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব। এইভাবে হাতে অল্প নিয়ে অল্প একটু করে করে যদি এইভাবে করেন লেচিগুলো, তাহলে ভালো হবে। দেখুন এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। হাতে আঙুলের সাহায্যে প্রেস করে এগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি যখন লেচিগুলো করছিলাম তখন গ্যাসেতে দুধটা চাপিয়ে দিয়েছিলাম। দুধটা আমার হয়ে গেছে, দুধটা ফুটে এসেছে। এবার আরেকটু ভালো করে ফুটুক, তারপরে আমি লেচিগুলো সব দিয়ে দেব। দুধটা ভালোই ফুটছে, আর একটু ফুটুক। দুধটা মনে হচ্ছে আমার সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেব। দুধটা যত ঘন করবেন তত কিন্তু দুধ পিঠের স্বাদটা ভালো লাগবে বেশি। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার পিঠেগুলো যখনই ভেসে আসবে তখনই আমি বুঝবো যে পিঠেটা হয়ে গেছে। দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে। এবার আমি গুড়টা দিয়ে দেব। আমি এখানে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। আর গুড়টা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলব। দেখুন আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর গুড়টাও গলে গেছে, পিঠেটা রেডি হয়ে গেছে। দেখুন পিঠেটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখুন পিঠেটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর এইভাবে দুধ পিঠে করলে পিঠেগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড বাই, টাটা।